সো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন আরো একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম। সো তোমরা কেমন আছো এটা কিন্তু আমি জানি না, কিন্তু বাট আমি ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক তোমরা অবশ্যই ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে তখন বুঝেই গেছো তোমরা। আজকের রোস্টিং এর সাথে সাথে তোমাদেরকে আমি একটা গল্প শোনাবো। তো চলো শুরু করা যাক। সো শুনো, আমাদের ময়মনসিং একটি ছেলে ছিল যে কিনা তার বাবার মুখে বলছিল যে আম্মা আমার বিয়ে করায় দাও। সে সময় তার বিয়ের অনেক চুলকানি উঠে পড়ছিল। হ্যাঁ গাইস, সেই ছেলেটি ছিল একটি চোর, মানুষের বাড়ি বাড়ি গিয়ে চুরি করতো এবং কি মানুষের দোকানপাটে গিয়ে চুরি করতো। হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ তোমরা সবাই ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো গাইস, আজকের ভিডিওটা হয়তো বা একটু বড় হইব, আর সমস্যা নাই, তোমরা ভরপুর বিনোদন পাইবে এই ভিডিওতে। কারণ এই ভিডিওতে হিমেলের মা বোনকে কিভাবে চুদতে হয় এইটাই শুধু তোমাদেরকে শিখাইমু না, এমনকি তোমাদেরকে হিমেলের মা বোনকে চুদার জন্য ব্যবস্থাও করে দিই। তো কথা হইলো যে তোমরা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো, তো তোমরা তো হয়তো বা আমারে চিনো ভালোভাবে। এমনকি গাইস, আমি তোমাদেরকে প্রায় সময় এই কথাটা বলছি যে বিশেষ করে আমি ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিককে খুব ভয় পাই। কারণ আজকে আমি এই ভিডিওতে আমি যতই তোমাদেরকে বুঝাই না কেন, তোমরা কালকে যদি একটা ভিডিও দেখো যে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায়া, তো তোমরা কিন্তু আমার ভিডিওর চাইতে ওর ভিডিওটাই বেশি বিশ্বাস করবা। এই জন্যই আমি সবসময় এই কথাটা বলি যে আমি ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো খুব ভয় পাই। এমনকি আমি যদি মনে করো যে কোনো কিছু ঘৃণা করি, তাহলে এই ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিককে খুব ঘৃণা করি। এখন আসি মূল পয়েন্টে। তো গাইস, তোমরা প্রথম দিন দেখছো যে হিমেল নামক এই জাউরার বাচ্চা মনে করো যে আমার নিয়ে একটা রোস্ট ভিডিও করছে, ইমোশনাল একটা মিউজিক লাগায়। এমকেজি দীপ তোমরা অনেকে দেখে চিনবা, সেও আমার মতো রোস্ট ভিডিও বানায়। রোস্ট ভিডিও বানাতে বলতে তোমাদের কাছ থেকে এসে সিম্পাথি নিয়ে যায়। তো তার সাথে কিন্তু আমার এক প্রকার ঝগড়া চলতেছে। ঝগড়াটা কিন্তু একেবারে মীমাংসা হইতেছে না। সো এর মাঝখানে সেই গেমের ভিতর গিল্ড খুলে সেই গিল্ডে বলছিল আমার ঢোকার জন্য। তো তোমরা তো জানো যে আমারে একজনে একটা কথা বললে তো ওই কথাটা আমি সহ্য করতে পারি না। মানে আমি এক কথায় মনে করো যে আমি মন খুললে যেই পর্যন্ত ওই হালার পুত্রে মনে করো যে ইচ্ছা মতো না গাইলেইতে পারি, তাহলে ভাই ততক্ষণ পর্যন্ত আমার মনে করো যে মনের ভিতরে একটু শান্তিও আসে না। তো তার জন্যই মনে করো যে হিমেলে প্রথম ভিডিওটা বানানোর পরে আমি একটা রিপ্লাই ভিডিও বানাইছিলাম। ওই যে ভিডিওতে মনে করো যে কি মিথ্যা কথা বলছে, কি মিথ্যা অপবাদ দিচ্ছে, সবকিছুই প্রুফ দিছিলাম। এখনো মা কালকে দেখে আবারও ওই আমার নিয়ে আরেকটা রোস্ট ভিডিও বানাইছে। আমি বুঝতে পারলাম যে না, তার মা বোনের যে আরেকবার গেরা ওইটা পড়ছে, আরেকবার গোতাগুতি করতে হইব তার মা বোনের সাথে। এবার শুধু আমি একা না, পুরা কেজি আর্মি সবাই মিললে আমি সেই মনে করো ওর মা বোনকে চুদমু। মাদার চুদের মা বোনকে মনে করো যে চুদ দেই মাইরালাম আজকে। মাদার চুদের বাচ্চারা আমি কইছিলাম যে রমজান মাসে আমি কোনোদিন কোনো কিছু ভিডিও দিব, কারণ এই রমজান মাস পবিত্র হয়েই থাকতে চাই। কিন্তু এই মাদার চুদের বাচ্চা মনে করো যে আমাদের পবিত্র হয়ে থাকতে দিল না। মাদার চুদের বাচ্চার মনে করো যে পুরা 14 গোষ্ঠীরে আজকে চুদমু। চুদা কয় প্রকার ও কি এটা তোর মা বোনকে আজকে জিগাই। চাই না যে আমি ভিডিও দিতে, তারপরও তোর জন্য ভিডিও দিতে হইতেছে। যদি রমজান মাস না থাকতো তাহলে মনে করো যে গাইস এই ভিডিওটা আমার মেইন চ্যানেলে আপলোড হইতো। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভিডিও যেহেতু বানাই আসছো, তাহলে মেইন চ্যানেল আর সেকেন্ড চ্যানেল কি, এক চ্যানেল আপলোড করলেই হইলো না? গাইস, আমি যদি মনে করো যে আমি আমার মেইন চ্যানেলের জন্য ভিডিও বানাই, তাহলে মনে করো যে আমার শরীরে কেমন জানি একটা কারেন্ট চলে আসে। আর সেকেন্ড চ্যানেলের জন্য যদি ভিডিও বানাই, তাহলে মনে করো যে আমার শরীরে একটু কারেন্ট আসে, ঠিক আছে, কিন্তু একটু কম আসে আর কি। শুনো, আমাদের ময়মনসিং একটি ছেলে ছিল যে কিনা তার বাবার মুখে বলছিল যে আম্মা আমার বিয়ে করায় দাও। সে সময় তার বিয়ের অনেক চুলকানি উঠে পড়ছিল। হ্যাঁ গাইস, সেই ছেলেটি ছিল একটি চোর, মানুষের বাড়ি বাড়ি গিয়ে চুরি করতো এবং কি মানুষের দোকানপাটে গিয়ে চুরি করতো। হ্যাঁ গাইস, এই কথাটা একবার সঠিক যে হিমেলে যে কথাটা বললো, এই কথাটা আসলে সত্য। আমি 2-3 দিন মনে করো যে মানুষের বাড়ি বাড়ি গেছিলাম চুরি করার জন্য, কিন্তু দোকানপাটে না। এখন মানুষের বাড়ি বাড়ি যে গেছিলাম কি চুরি করার জন্য এটা তো জানো না, এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করতেছি। আমি যে 2-3 দিন মনে করো যে চুরি করার জন্য গেছিলাম, তো একটা বাড়িতেই গেছিলাম, ওই বাড়িটা ছিল হিমেলের বাড়ি। তো আমার জানা মতো মনে করো যে হিমেলের বাড়িতে হিমেলের একটা সুন্দরী বোন আছে। তো আগের ভিডিওতে তো তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি যে হিমেলের বোনকে আমি কেমনে খাইছিলাম। তো ভাই তারপরে মনে করো যে আমার একবার খায়া কিন্তু আপত্তি মিটে। তো তারপরে মনে করো যে আমার কাছে টাকা না থাকার কারণে মনে করো যে হিমেলের বাড়িতে গেছিলাম ওর বোনটাকে মনে করো যে চুরি করে আনার জন্য। কারণ একবার যদি আমি চুরি করে আনতে পারি, তাহলে মনে করো যে হিমেলের বোনকে দিয়ে আমি ব্যবসাও করতে পারবো, এমনকি আমি নিজেও একটু এনজয় করতে পারবো। আমি আশা করি এই চুরির কাহিনীটা ক্লিয়ার হয়েছে তোমাদের। এখন চোরের সাথে তো কারো ভালো মেয়ে বিয়ে দেবে না, যার কারণে তার বাপ মা কি করছে, পতিতালয় থেকে একটি মেয়ে আনছে, তার সাথে তার বিয়ে দিয়ে দিচ্ছে। আর এমনকি যে মেয়েটাকে পতিতালয় থেকে আনছিল, তো ওই মেয়েটি ছিল মনে করো যে হিমেলের মা। তারপরে মনে করো যে কিছুদিন থাকার পরে আমার সাথে হিমেল জন্মগ্রহণ করে। তারপরে হিমেলের জন্মের 10 থেকে 12 বছর পরে মনে করো যে তার নিজের বাপকে, মানে আমাকে নিয়ে এই জোকস বলতাছে। এই হইলো আমার অবৈধভাবে জন্ম দেওয়া সন্তানের চরিত্র। এখন হিমেল শুন, তোরে আমি একটা ভালোভাবে কথা বলি। তো কথাটা হইলো যে দেখ, তোরে নিয়ে আমি এতগুলো কথা বলতাছি কেন, কি জন্য কি কারণে তোরে নিয়ে আমার এতগুলো কথা বলতে হয়, তোর জন্য আমার রোজাটা কেন হালকা বানাইতে হয়। দেখ, প্রথমত কথা হইলো যে
তুই নিজে আমাকে রোস্ট করে পচাইতে পারস নাই বলে কিন্তু তুই আরেকটারে ভাড়া কইরা আনছস আমাকে রোস্ট করার জন্য। ওইটার নাম আবার কি জানি, আরজি হিমেল ভাই, না সরি আরজি সিয়াম ভাই। এখন আমার কথা হলো যে পুলা আমারে 2 দিন আগেও আমার গ্রুপে আইসা আইরা আমার ভাই ব্রাদারকে বকাবকি কইরা গেছে, গালাগালি কইরা গেছে, আমাদের সাথে কন্ট্রোভার্সি কইরা গেছে। ওই পুলাই আবার আমাদের পক্ষ নিয়ে কিভাবে কথা বলে, ডাল মে কুছ কালা হে না গাইস। তো ওই জন্যই মনে করো যে আমি সবাইকে সাবধান করে দিয়েছিলাম যে এই পোলা থেকে একটু সাবধানে থাকো, কারণ যে পোলা আমাদেরকে 2 দিন আগেও গালাগালি করে গেছে ওই পোলা আমাদের পক্ষ নিয়ে কথা কেমনে বলে, কিভাবে বলে। ওমা এই কথা বলাতে দেখতাছি যে হিমেল নামক এই জাউরার বাচ্চা এরা আমারে নিয়ে এরা রোস্ট ভিডিও করতেছে এই রোজা রমজান মাসে। সত্যি কথা বলতে এই ভিডিওতে আমি তোরে থ্রেট দেয়া যাইতাছি, তুই যদি আমাকে নিয়ে আরো কোনো ভিডিও বানাস ভাই তোর আমি একবার বগলম্ব সম্ভব কইরা দিই। আর কোনো ভিডিও যদি তুই আমাকে নিয়ে বানাস তাহলে বুঝতে পারবি, সরি তুই না তোর মা বোনে বুঝতে পারবো যে আমার এমনকি আমার ভাই ব্রাদার কেজি আর্মিদের চুদার পাওয়ার কত। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো আসি, ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব বাটন মারি দিও, চুলমুলে এখন খুশি কিছু আবালদের পাড়া মাইরা ধরুন তোমাদের রাত দিন 24 ঘন্টায় সালাম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।